স্বাগতম আপনাকে আজকের ভিডিওতে। তো আজকে এই যে দেখবেন যে ডিটেক্ট ইমেজ ইএন এটা কিভাবে কোয়ালিফাই করবেন। এটা একেবারে সহজ একটি কাজ, ভালোই করা যায়। হ্যাঁ, মানে কম হিট নিয়ে আসলেও ভালোই করা যায়। এটার জন্য আপনি কোয়ালিফাই দিবেন, তারপরে কোয়ালিফাই দিবেন। কোয়ালিফাই এবং কাজের নিয়ম একেবারে সেম, ঠিক আছে? আমি যেভাবে দেখাবো ওইভাবেই করার চেষ্টা করবেন। তো এরকম একটা পেজ আসছে, দেখেন এই যে একটা পেজ আসছে আর এই একটা পেজ আসছে, তাই না? দুইটা পেজ কিন্তু সেম না। এটাও যদি এক থাকতো, মানে এই পিকচারটা আপনারা যারা ফোন থেকে করবেন তাহলে এই পিকচারটা একটু নিচে আসতে পারে, এরকম নিচে আসতে পারে, ঠিক আছে? তো আমার যেহেতু ল্যাপটপের জন্য পাশাপাশি আসছে, এই পিকচারটা আর এই পিকচারটা মিলাবেন। যদি মিল থাকে তাহলে 1 নাম্বার দিবেন, যদি মিল না থাকে বা পাওয়া যায় না এই পিকচারের ভিতরে এইটা পাওয়া যায় না তাহলে 3 নাম্বার দিবেন। হ্যাঁ, ওকে। তো যেহেতু আমার একটু মিল নেই, কোয়ালিফাইয়ের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কোয়ালিফাইয়ের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। এর জন্য আমি ডাটা অফ করে এটা সাবমিট করে দেব। তো ডাটা অফ করে কিভাবে সাবমিট করতে হয় এটা কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়ে দিছি, একেবারে সম্পূর্ণ ভিডিও আছে। আপনি যদি এই ইউটিউব চ্যানেলে ওয়ার্ক উইথ সাইফুলি যান তাহলে একটা থাম্বনেলে দেখবেন ডাটা অফ করে কিভাবে সাবমিট করবেন। এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে একেবারে পূর্ণাঙ্গভাবে আপনি ডাটা অফ করে কিভাবে সাবমিট করতে হয় এইটা কিন্তু নিয়মটা কিন্তু আপনি একেবারে পুরোপুরি জেনে যাবেন। তাহলে আপনারা কোয়ালিফাই করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আচ্ছা, পরবর্তীটা দেখেন, এই যে আসছে এই যে থাম্বনেলটা দেখেন, এই ছবিটা আর এই ছবিটা কিন্তু মিল আছে। হ্যাঁ, যদি মিল থাকে, আমি কি বলছিলাম, যদি মিল থাকে তাহলে আপনারা 1 নাম্বার দিবেন, থাম্বনেল রেসপন্ড এন্টিটি কারেক্টলি। মানে এইটা আর এটা যদি মিল থাকে, মানে এই ছবিটা এই যে দেখেন স্যাম্পল অফ জাজ, মানে এইটা আর গিয়া আপনার এই যে রেফারেন্সে যেটা থাকবে আর এখানে যেটা থাকবে এন্টিটিতে যেটা থাকবে, এটা হচ্ছে এন্টিটি, এটা হচ্ছে কি রেফারেন্স। দুইটা, আপনার রেফারেন্সটা নিচে থাকতে পারে। আমি আবার বলছি, রেফারেন্সটা আপনি যদি ফোন থেকে করে থাকেন তাহলে রেফারেন্সটা একটু নিচে থাকতে পারে, ঠিক আছে? তো এভাবে তো আপনারা যদি এটা যদি আর এইটা যদি মিল থাকে, দুইটা যদি মিল থাকে তাহলে 1 নাম্বার দিয়ে আপনারা সাবমিট করে দিবেন। পরবর্তী একটা চলে আসলো, একটু দেখেন। এটা হচ্ছে গিয়ে এই যে ছবিটা আছে এখানে, একটা মানুষের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হাত। বাবারে বাবা, মানে বলতে ওই যে করছে না একটু, মানে ও একটু বাঁকা হয়েছে, এর ভিতরে অনেকগুলো ছবি তুলছে তো এরকম দেখাচ্ছে। যাই হোক, এখন দেখবো এই ছবিটা পাওয়া যায় কিনা। এখানে দেখেন ছবিটা পাওয়া যায় না, ঠিক আছে? যদি এরকম যদি আসে যে ছবি পাওয়া যায় না, ছবি যদি পাওয়া না যায় তাহলে আপনারা এই যে 3 নাম্বার, যে থাম্বনেল ডাজ নট রেসপন্ড দ্য এন্টিটি, থাম্বনেল পাওয়া যায় না। যদি না যায় তাহলে আবার বলছি, এই থাম্বনেলটা মানে এই ছবিটা আর এইখানে যদি ছবিটা যদি পাওয়া না যায়, এই ছবিটা আর এই ছবি এখানে যদি ছবিটা পাওয়া না যায়, এই ছবিটা যদি এখানে পাওয়া না যায়, ঠিক আছে? তাহলে আপনারা এইটা 3 নাম্বার দিয়ে সাবমিট করে দিবেন। পরবর্তীতে দেখেন এই একটা ছবি আসছে আমাদের কাছে, আসার পরে আমাদের এখানে ছবিটা পাওয়া যায় নাই। যদি পাওয়া না যায় তাহলে আপনারা কি করবেন, 3 নাম্বার দিয়ে সাবমিট করে দিবেন। পরবর্তীটা দেখেন, এই যে আমাদের কাছে ছবিটা আসছে, কিন্তু এখানে কোনো ছবি পাওয়া যায়নি। যদি পাওয়া না যায় তাহলে আপনারা 3 নাম্বার দিয়ে সাবমিট করে দিবেন। এই যে পরবর্তী একটা আসছে, এটা হচ্ছে কি এই যে ছবি আছে কিন্তু এখানে কোনো ছবি পাওয়া যায়নি। যদি ছবি পাওয়া না যায় তাহলে আপনারা এই যে 3 নাম্বার আছে, 3 নাম্বার দিয়ে সাবমিট করে দিবেন। আচ্ছা, পরবর্তীটা দেখেন, ইয়োলোন, এইটা আসছে কিন্তু অন্য ভাষা, ঠিক আছে? অন্য ভাষা আছে। যদি অন্য ভাষা থাকে তাহলে আপনারা কি করবেন, এইটা এই যে আপনার গিয়া থাম্বনেল ইজ নট দ্য জাজমেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে এটা ভাষা ঠিক নাই, ঠিক আছে? এটা দিয়ে আপনারা সাবমিট করে দিতে পারেন। যদি অন্য কোনো ভাষা আছে, ইংরেজি ছাড়া যদি অন্য কোনো ভাষা আছে। আচ্ছা, এই ইমেজটা আর এই ইমেজটা তো মিলে, যদি মিলে থাকে তাহলে 1 নাম্বার দিয়ে সাবমিট করে দিবেন। দেখেন আমাদের কোয়ালিফিকেশন পাস দিয়ে দিছে, ঠিক আছে? তো এভাবেই করবেন। আমি যদি আবার একটু দেখাই, যদি আপনার এইখানের ইমেজ আর এইখানের ইমেজ, দুইটা ইমেজ যদি মিল থাকে তাহলে 1 নাম্বার দিবেন। হ্যাঁ, দুইটা ইমেজ যদি মিল থাকে 1 নাম্বার দিবেন কাজের ক্ষেত্রে। আর হচ্ছে গিয়া যদি কোনো ভাঙ্গা ইমেজ এখানে ভাঙ্গা থাকে তাহলে 2 নাম্বার দিবেন। আর এইখানে ইমেজ পাওয়া গেছে আর এইখানে ইমেজ পাওয়া যায় নাই,
মানে আমাদের যেটা দিছে ওরা এন্টিটি দিছে, এখানে ইমেজ পাওয়া গেছে কিন্তু যেটা জাজমেন্ট করতে হবে, আমাদের যেটা দেখে জাজমেন্ট করতে হবে সেখানে কোনো ছবি পাওয়া যায় না, তাহলে 3 নাম্বার দিবেন। আর যদি ছবিগুলার ইংরেজি ছাড়া অন্য ভাষা থাকে, যেমন চায়না ভাষা থাকে অথবা আরবি কোনো ভাষা থাকে, তাহলে 4 নাম্বার দিবেন। এই 4টাই মোটামুটি হয়। হ্যাঁ, আদার্স এই নিচে একটা আদার আছে, ওটা লাগে না। এই 4টার ভিতর দেবেন, তাহলে আপনার পাস দিয়ে দেবে। হ্যাঁ, আর আবারও বলতেছি, যদি আপনার কোয়ালিফাইয়ের ক্ষেত্রে 2টা মেনটেন করবেন, সেটা হচ্ছে কি 1 আর 3 আর 4, সরি 3টে মেনটেন করবেন, 1 3 4। যদি ইমেজ দোনোটা যদি সেম থাকে তাহলে 1 নাম্বার দিবেন। ইমেজ একটা পাওয়া গেছে অন্য একটা পাওয়া যায় নাই, তাহলে 3 নাম্বার দিবেন। হ্যাঁ, আর যদি ইমেজ যদি অন্য কোনো ভাষার থাকে তাহলে 4 নাম্বার দিবেন, যে থাম্বনেল ইজ নট ইন দ্য জাজমেন্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে আপনার অবশ্যই 100% পাস দিবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং আপনার যেটা সমস্যা থাকে এই কাজের ক্ষেত্রে যেটা সমস্যা হয় ওটা অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনার কমেন্টের রেসপন্স করার চেষ্টা করব, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।